5 বছরের সাজা 10 বছর করে দিয়েছিল। এই কোথা থেকে হয়েছিল? এই আইনজীবী কারা ছিল? রাষ্ট্রের আইনজীবী ছিল অ্যাটর্নি অফিস। এই অ্যাটর্নি অফিসে কারা ছিল? আমরা বিএনপি যদি থাকতাম তাহলে খালেদা জিয়ার মামলা 5 বছরকে 10 বছর করতে দিতাম না। কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্য, এটা কখনোই কোন রাষ্ট্রের সরকারের বিরোধী দল তাকে অফিসে নিয়োগ দেয় না। কারণ রাষ্ট্রের সরকারের নিজস্ব মামলা থাকবে, পলিসি থাকবে। এখন আওয়ামী লীগের সরকারে এসে আপনারা কোথাকার বিএনপি হয়েছেন, কোথায় কখন বিএনপি করেছেন, এই প্রেসিডেন্টের আপনার আত্মীয় কালাবাতিদা বাগিনাদের নিয়োগ দিয়ে দিচ্ছেন। আমরা তো এদের সঙ্গে যুদ্ধ করেছি। আপনিও কি যারা এই নিয়োগ প্রক্রিয়া আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছে, যারা আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিয়েছেন, আমরা কি বলতে পারি না আপনাদের ভিতরে জাতীয়তাবাদী প্রেমের অভাব আছে? আমরা কি মনে করতে পারি না বেগম খালেদা জিয়াকে সাজা যখন আওয়ামী লীগ বৃষ্টি করেছিল, আপনারাও তাদের সঙ্গে মনে মনে আঘাত করেছিলেন? আমরা যদি সেই ফুটেজগুলো খুঁজে দেখি, অবশ্যই দেখবো এই সমস্ত কাজে এখন যারা জড়িত হয়েছেন তাদের ভূমিকা কিন্তু বিএনপির পক্ষে ছিল না। সেজন্যই আপনারা আঘাত করেন, দলের বিরুদ্ধে চলে যান, আপনারা বিক্রি হয়ে যান। এই একটি বিষয় আমরা ছোট করে দেখছি না, কারণ আমরা মনে করি তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার অনেক দূর যেতে হবে, অনেক উন্নয়ন করতে হবে, 17 বছরে বিভিন্ন জায়গার জ্যাম দূর করতে হবে, একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে হবে। কিন্তু আপনারা যারা দলের সঙ্গে বেইমানি শুরু করেছেন, এর রেজাল্ট কি হবে আমি একটু সংক্ষেপে বলি। আজকে সুপ্রিম কোর্টে 150 সরকারি আইন কর্মকর্তা প্রতিদিন কোর্টে আসবে। ওদের কোনো ভয় নাই, পুলিশ ধরবে না, মামলা হবে না, পুলিশ স্টেশনে যেতে পারবে, সরকারি সব অফিসে যেতে পারবে। তারা বলবে আমরা সরকারি লোক, সরকারে আমাদের নিয়োগ দিয়েছে, সুতরাং কোনো মামলা তাদের নামে হবে না। তারা এখান থেকে অর্গানাইজ করে আমরা দেখেছি কয়েকদিন, এই বিগত কয়েকদিনের মধ্যেই তারা এখানে আমাদের অ্যাডভোকেট লাউঞ্জে তারা কিন্তু এই যে আগস্ট মাস শোক দিবস পালন করেছে, তারা কিন্তু আমাদের মসজিদে কয়েকশো আওয়ামী লীগের আইনজীবীদের নিয়ে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী 15ই আগস্ট মাস তাদের জন্য সুখের মাস, এই সুখের মাস তারা পালন করেছে। এখন এই আপনারা যদি 150 জন আওয়ামী লীগকে অ্যাটর্নি অফিসে পুনর্বাসন না করতাম, তারা কিন্তু সাহস পেত না। তারা এই আওয়ামী লীগ 150 জন তাদের বন্ধু বান্ধব অন্যরা গোপনে অর্গানাইজ করে 2টা প্রোগ্রাম সুপ্রিম কোর্টে করে ফেলেছে। এইগুলা করার সাহস কোনোদিন দেখাতো না। এই সাহস যারা দেখিয়েছেন, যারা এগুলা করার জন্য তাদেরকে নিয়োগ দিয়েছেন, আমি মনে করি এই দল তো আজকে থেকে করি না, আমার এই দল করার অভিজ্ঞতা তার কিছুই আছে। 32 বছর যাবত আমি এই দলটি করি। আমি একদম ক্লাস 9 থেকে ছাত্র দলের পদে ছাত্রদল করে এই দল করে আসছি। আমার অনেক কাছে চিনা আছে। আপনারা যারা এই কাজটি করছে, আপনি কি মনে করেন আপনাদের দুর্দিন আসবে না? এই শয়তানি কাজ যারা যারা করেছেন, কে কাকে নিয়োগ দিয়েছেন, কে কার আত্মীয়, কে কার আত্মীয়র মাধ্যমে তদবির করেছেন, এইগুলো অন্যায় দুর্নীতি। আমরা এইগুলোর জন্য আন্দোলনে যাব। আপনারা দলকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজকে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগদের পুনর্বাসন করার সুযোগ দিচ্ছেন। এই ধারাবাহিকতা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুনর্বাসিত হয়ে যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের জগন্নাথ শহর, এই ইউনিভার্সিটি কলেজগুলোতে যদি ছাত্রলীগকে এইভাবে প্রতিষ্ঠিত করা হয়, 150 জন করে ছাত্রলীগ সব কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়, তারা যদি রাস্তায় নামে, তাদের সঙ্গে কি আমরা আবার যুদ্ধ করতে যাব? তাদের সঙ্গে কারা যুদ্ধ করবে? আপনারা তো যাবেন না, কারণ আপনারা তো প্রেসিডেন্টের সঙ্গে বিক্রি হয়ে গেছে। আমাদের জীবন মৃত্যুর মুখে ফেলে দিবেন, আমরা তখন যুদ্ধ করব। সুপ্রিম কোর্টে যদি আজকে 100 বা 50 জন 40 জন আওয়ামী লীগ মিছিল করে, এই মিছিল প্রতিহত করার জন্য আমি মাসুদুর রহমানের প্রয়োজন হবে, তাদের সঙ্গে মারামারি করার জন্য আমার প্রয়োজন হবে। আপনারা তো আসবেন না, তাদের সঙ্গে আমি আহত হব। সুপ্রিম কোর্টে কমপক্ষে 2 বার আমি মাসুদ রহমান রক্তাক্ত হয়েছি, আমার রক্ত ঝরেছে। আপনারা আমাদেরকে আবার সেই রক্ত ঝরানোর জন্য ফেলে দিবেন, কারণ আমাদের রক্ত তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আমাদের দৌড়িতে প্রবাহিত হয়। সেই জন্য যেখানেই ফ্যাসিস্ট মাথা তারা দিয়ে উঠবে, সেখানেই আমি মাসুদ রহমানের
জনতা আমাদের এখানে যারা আছে সবাই প্রতিবাদ করবো, তাদের শিকড় ভেঙে দেবো। সেই জন্য বলছি আপনারা এখনো সতর্ক হয়ে যান। যারা যাদের নিয়োগ দিয়েছেন সসম্মানে তাদের নিয়োগ বাতিল করেন, নতুবা আমরা কিন্তু শেখ হাসিনার 17 বছরের স্বৈরাচারী পুলিশ, স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী শেখ হাসিনার আইনজীবীদের এখানে যারা, তাদের কিন্তু ভয় করি নাই। মাসে ছিলাম প্রত্যেকটা প্রোগ্রামে, আন্দোলনে, সংগ্রামে, মারামারিতে, ভোটে যেখানে প্রয়োজন সেখানেই ছিলাম। আর এখন এই 150 ফ্যাসিস্টের বাচ্চা সুপ্রিম কোর্টে হাঁটবে আমাদের সামনে দিয়ে, আমরা বেঁচে থাকতে সেটা করতে দেবো না। অপেক্ষা করছি, শুধু অপেক্ষা করছি যারা নিয়োগ দিয়েছেন তারা তাদের বাতিল করেন কিনা। যেহেতু করছেন না, সেজন্যই আমাদের ব্যানারে এখন পরিবর্তন আসছে। আমরা কি বলেছি? ফ্যাসিস্টের দূষক, ফ্যাসিস্টের আশ্রয়দানকারী অ্যাটর্নি জেনারেল জনাব মিস্টার কাজলের পদত্যাগ দাবি করেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন কাজল তো বিএনপি করে তার পদত্যাগ কেন দাবি করেছেন? এই জন্য করেছি, উনি 150 ফ্যাসিস্টের এখানে পুনর্বাসন করেছেন। এই 150 ফ্যাসিস্ট যেখান থেকে আসো, যে পাঠিয়ে দিক সেটা ভিন্ন কথা। কার কাছে পাঠিয়েছে? পাঠিয়েছে তো আপনার কাছে। আপনি কি তাদেরকে নিয়ে সংসার করছেন? একটা বিয়ে হইলে আত্মীয় গ্রামে অনেক লোক মিলে দিয়ে বিয়েটা করা যায়, কিন্তু যিনি হাজবেন্ড ওয়াইফ সংসার করবে তারা যদি মিলে যায় তাহলে তো সংসার শান্তিপূর্ণ হয়ে যায়। এখন আপনিও তাই করলেন, যেখান থেকে আসছে আপনাদেরকে নিয়ে মিলে গেছেন। মিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনি কিভাবে ফ্যাসিস্টের সঙ্গে মিলে গেলেন? ফ্যাসিস্টের কিভাবে 150 ফ্যাসিস্টের বাচ্চাকে আপনি বিভিন্ন কোর্টে দায়িত্ব দিয়েছেন? তাহলে তো আমাদেরও মনে করতে হয়, আওয়ামী লীগ 17 বছর যাবৎ ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এই টাকা প্রথম সুপ্রিম কোর্টে ইনভেস্ট করে তাদের 150 জন দিয়ে আওয়ামী লীগের বাচ্চাকে, ফ্যাসিস্টের বাচ্চাকে পুনর্বাসন করে এই জায়গায় প্রথম তারা জায়গা তৈরি করছে। এটা তো আমাদের মনে করা খুব স্বাভাবিক। আপনাকে বলছি রুহুল কুদ্দুস কাজল সাহেব, আজকের মধ্যে প্রত্যেকটি ফ্যাসিস্টের বাচ্চাকে কোন কোর্টে দায়িত্ব না দিয়ে এমনকি আপনি নোটিশ জারি করবেন যে কোন ফ্যাসিস্টের বাচ্চা সুপ্রিম কোর্টে অফিসে বসতে পারবে না। এই অফিস আমাদের। আপনি আগুন আসুন 4 জনকে সুপোর্ট করেছিলেন না? আমরা সুপোর্ট করেছিলেন আমাদেরকে, আপনার দলের ভাইদেরকে। সাহস তাকে তো এখন ফ্যাসিস্টের বাচ্চাদের সুপোর্ট করেন যে এই ফ্যাসিস্টের বাচ্চা তুমি কার মাধ্যমে এখানে নিয়োগ হয়েছো, আমার অফিসে তুমি আগামী 3 দিনের মধ্যে জবাব দাও তুমি কিভাবে নিয়োগ পেলা। আর এই 3 দিনের মধ্যে তুমি অ্যাটর্নি অফিসে আসতে পারবে না। যদি সেটা না করেন, আমি কিন্তু এখানে আমাদের নেতা কর্মীরা আমরা এই ফ্যাসিস্টের বাচ্চাদেরকে গণধোলাই দিয়ে দেবো এবং এর আশ্রয়দাতা হিসাবে, এর পুনর্বাসন, এর প্রধান হিসাবে আপনি কিন্তু দায় এড়াতে পারবেন না। আপনি আমাদের মামলার ভয় দেখিয়েছিলেন, আমাদের নামে মামলা দিবেন, আমরা বিএনপি করি, আপনি আমাদের নামে মামলা দেখার ভয় দেখিয়েছিলেন, চেষ্টাও করেছেন। এখন তাদের চাইলে আপনি হয়তো আমাদের নামে আবার মামলা দিবেন, আপনার অবস্থাও কত পরিষ্কার হবে।